সময়ের সাথে সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন নিয়ে ছাত্র সংগঠনগুলোর মধ্যে বাড়ছে উচ্ছ্বাস ও উদ্দীপনা। আর একদিন পরেই ঘোষণা হবে চূড়ান্ত বৈধ প্রার্থীর তালিকা। প্রাথমিক তালিকায় স্থগিত হওয়া প্রার্থীদের আবেদনের ভিত্তিতে প্রার্থিতা ফিরিয়ে দিতে কাজ করছে কমিশন। এদিকে ডাকসু নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু হতে আর বাকি একদিন, কিন্তু কুশল বিনিময়ে বাধা নেই জানিয়েছে নির্বাচন কমিশন। বিভিন্ন ডিপার্টমেন্ট ও হলে হলে গিয়ে এই সুযোগটা ব্যবহার করেছে বিভিন্ন প্যানেল। স্বাধীনতার সংগ্রাম এবং স্বাধীনতার আইডিওলজিকে যারা ধারণ করে না তাদেরকে নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ করানোর মধ্য দিয়ে প্রথমেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন পক্ষপাতিত্ব করেছে। নির্বাচন কমিশনারকে আমরা বলছি লেভেল প্লেইং ফিল্ড ইনশিওর করার জন্য যারা আচরণবিধি লঙ্ঘন করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। এর পাশাপাশি আমরা আশঙ্কা অনুভব করছি আমাদের যারা ক্যান্ডিডেট আছে তারা ক্রমাগত আমাদের যারা প্রার্থী আছে, বিশেষ করে আমাদের যারা নারী প্রার্থী আছে তাদের বিরুদ্ধে ক্রমাগত তারা সাইবার বুলিং করছে। ধর্মকে ব্যবহার করে আচরণবিধি লঙ্ঘনকে যারা চাপিয়ে যেতে চায় তাদেরকে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করবে। নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে কেউ কেউ বলছে অভিযোগ আমলে নিচ্ছে না বিশ্ববিদ্যালয় প্রশাসন। ডাকসু নির্বাচন কমিশন একটি কথাই বলছে যে আমরা দেখছি, আমরা মিটিংয়ে বসবো, আমরা দেখবো এই কথাগুলো, কিন্তু এখনো পর্যন্ত তাদের পক্ষ থেকে যারা আচরণবিধি লঙ্ঘন করেছে তাদের বিরুদ্ধে কিন্তু ন্যূনতম কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি এবং এর মাধ্যমে কিন্তু নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নষ্ট হচ্ছে এবং নির্বাচন অবাধ এবং সুষ্ঠু হবে কিনা সেটা নিয়ে আমরা শঙ্কা প্রকাশ করছি। প্রধান রিটার্নিং কর্মকর্তা বলেছেন শিক্ষার্থীদের অভিযোগ আমলে নিচ্ছে প্রশাসন। আচরণবিধির ইস্যুটা আমরা লিখিত অভিযোগ আমরা খুব কম পেয়েছি। আমরা আজকে প্রথমবারের মতো 2টা লিখিত পেয়েছি। আর মৌখিক যে সকল অভিযোগ আসছে আমরা কালকে শোনার সাথে সাথে আমাদের প্রক্টর অফিস, স্টেট অফিসের মাধ্যমে আমরা সেটা ব্যবস্থা করেছি। নির্বাচন বন্ডুল হবে অথবা কোনো কিছু এই জাতীয় কোনো মেসেজ আপনারা পান নাই, আমরাও এখনো কোনো পাই নাই। তিনি আরও বলেন ডাকসু ও হল সংসদ নির্বাচনে সাইবার বুলিং প্রতিরোধে বিটিআরসিকে চিঠি দিয়ে কয়েকটি অনলাইন পেজ অনতিবিলম্বে বন্ধ করার অনুরোধ করা হয়েছে। যে এগুলো বন্ধ করার জন্য ব্যবস্থা করা হোক বিটিআরসির মাধ্যমে। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা।